শুরু হয়ে গেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম লড়াই। মাঠের উত্তাপের মাঝেই চলুন ফিরে যাওয়া যাক স্মৃতির পাতায়, যেখানে লাল সবুজের গল্পে আছে গর্ব, আবেগ আর দাপট। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সত্যিই চোখে পড়ার মতো। এখন পর্যন্ত ১৬ ম্যাচে ৮টি জয় টাইগারদের, আর নিউজিল্যান্ডের জয় ৭টি। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত, তবে সামগ্রিক পরিসংখ্যানে দুই দল মুখোমুখি হয়েছে ৪৫ বার, যেখানে বাংলাদেশের জয় ১১টি আর নিউজিল্যান্ডের ৩৩টি। এই লড়াইয়ের শুরুটা হয়েছিল ১৯৯০ সালে, কিন্তু প্রথম জয়ের হাসি ফোটে অনেক পরে। এই লড়াইয়ের শুরুটা হয়েছিল ১৯৯০ সালে, কিন্তু প্রথম জয়ের হাসি ফোটে অনেক পরে। ২০০৮ সালে মিরপুরে ৭ উইকেটের দাপুটে জয়। সেই শুরু, তারপর ধীরে ধীরে বদলে যেতে থাকে গল্প। ২০১০ সাল বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডকে নিয়ে এক রীতিমতো ইতিহাস রচনা করে টাইগাররা। ৩ ম্যাচের সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি কিউইরা। ৯ রান ৭ উইকেট এবং আবারও ৯ রানের জয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। রুবেল হোসেনের আগুন ঝরা বোলিংয়ে এলোমেলো হয়ে যায় ড্যানিয়েল ভেট্টোরির দল। সেই সিরিজেই আতার আলী খানের কণ্ঠে জন্ম নেয় নতুন এক শব্দ, বাংলা ওয়াশ। এরপর থেকেই হোয়াইট ওয়াশ নয়, বাঙালির মুখে মুখে শুধুই বাংলা ওয়াশ। ২০১৩ সালে আবারও একই চিত্র। নিউজিল্যান্ড আসে, দেখে আর হেরে যায়। ৪৩ রান, ৪০ রান এবং ৪ উইকেটের জয়ে আর একটি বাংলা ওয়াশ উপহার দেয় বাংলাদেশ। মিরপুরের পাশাপাশি ফতুল্লাও সাক্ষী হয় সেই দাপটের। ২০১৭ সালে গল্পটা ছুঁয়ে যায় অন্য উচ্চতায়। কেইন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকে হারিয়ে টাইগাররা লেখে নতুন ইতিহাস। ট্রাই নেশন সিরিজে জয়, আর তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি সেই অবিস্মরণীয় ম্যাচ। ৫ উইকেটের জয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ। এরপর আসে দীর্ঘ অপেক্ষা। জয় যেন ধরা দিচ্ছিল না কিছুতেই। অবশেষে ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে আসে সেই কাঙ্ক্ষিত সাফল্য। কিউইরা অল আউট হয় ৯৮ রানে, আর বাংলাদেশ জিতে নেয় ৯ উইকেটের বিশাল জয়। সেই ম্যাচের স্কোর কার্ড এখনও গর্বের এক প্রতীক। সবশেষ দেখায় অবশ্য সুখকর কিছুই ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে আবারও হারতে হয় বাংলাদেশকে। তবে ক্রিকেট এমনই, একটি সিরিজই নতুন গল্প লেখার সুযোগ করে দেয়। এবারের সিরিজ তাই শুধু আরেকটি সিরিজ নয়, এটি ভবিষ্যতের পরীক্ষাগার। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে কতটা ব্যালেন্সড একটি দল গড়ে উঠছে তার বড় একটি ইঙ্গিত মিলবে এখান থেকেই। সামনে বিশ্বকাপ, সময় খুব বেশি নেই। মিরপুরের সবুজ গ্যালারি, দর্শকদের প্রত্যাশা আর অতীতের সেই গৌরবময় স্মৃতি একসাথে মিশে তৈরি করছে নতুন এক মঞ্চ। প্রশ্ন একটাই, আবারও কি ফিরবে বাংলাদেশের সেই আনন্দঘন দিন, নাকি অপেক্ষা বাড়বে আরও কিছুটা? খেলা চলছে, গল্প লেখা হচ্ছে। এবার দেখার পালা ইতিহাসের নতুন পাতায় কি লেখে লাল সবুজের টাইগাররা। আলু আসি তালুকদার, অন ফিল্ড।